আজ বানিয়েছি পটলের কালিয়া। তো যারা যারা আমার রান্নাটা ভালো লাগবে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো তাহলে আমি একটু অনুপ্রাণিত হব। আমি পটলের পাসিন্দা বা কালিয়া যেটাই বলো সেটা বানাবো। তো আমি পটলগুলোকে কেটে রেখেছি সুন্দর করে। এবার আমি একটা পেস্ট বানাবো, সেটা হচ্ছে কাজু বাদাম দিয়ে দিলাম একটু চারমগজ, এগুলো সব ভিজিয়ে রাখবো জলে কিছুক্ষণের জন্য। গরম করে নিয়েছি। এবার এতে তেজপাতা ফোড়ন আর গোটা গরম মশলা দিয়ে দেবো। পটলগুলো একটু ভেজে নিতে হবে ভালো করে নুন হলুদ দিয়ে। গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম একটু আদা বাটা, একটু কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা খুব সুন্দর আসবে তাই। অল্প নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম। মশলাটাকে পুড়ে না যায় তাই একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। জল দিয়ে একটু মশলাটা একটু কষিয়ে নেব। মশলাটা কষে এসছে, মশলাটা কষে গেছে। এবারে আমি এই চারমগজ আর কাজুর পেস্টটা দিয়ে দিলাম। ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এটা ভালো করে কষে গেছে। মশলাটা খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এই ভাজা পটলগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দারুণ টেস্ট লাগে এই খাবারটা, গরম ভাতে হেভি লাগে খেতে। তোমরা একবার ট্রাই করে দেবো, ভালো লাগবে আশা করি। একটু চিনি দিয়ে দিই, চিনি ছাড়া এই নিরামিষ তরকারি খুব একটা ভালো লাগে না। চিনি দিয়ে দিলাম। গরম মশলা আমি ফোড়নে দিয়েছিলাম তাই এখন অল্প একটু দিয়ে দিলাম, তাহলে একটু গন্ধটা ভালো আসবে। লাস্টে দিয়ে দেবো আমি একটু দুধ। এটা কিন্তু নারকেলের দুধ না, এমনি পাউডার মিল্ক আমি গুঁড়ো করে গুলে দিয়েছি। এই দুধটা দিলে রান্নাটা আরও সুস্বাদু হয়, সেই জন্য এই দুধটা দেওয়া। 2 মিনিট ঢাকা দিলেই আমার রান্না রেডি আমার পটলের কালিয়া। কেমন লাগলো তোমরা জানিও কমেন্টসে। তো আমি